আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান। ইজি মেডিকেল স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। অন্যান্য দিনের মতো আজকে আমরা ছোট একটা টপিক পাবো রেসপিরেটরি সিস্টেম নিয়ে, যেখান থেকে প্রায়শই এফসিবিএস পার্ট 1 মেডিসিনে প্রশ্ন এসে থাকে। আমরা আজকে পড়বো হাউ টু ইন্টারপ্রিট রেসপিরেটরি ফাংশন অ্যাবনরমালিটিস, অর্থাৎ আমরা আজকে পড়বো রেস্ট্রিকটিভ ভার্সাস অবস্ট্রাকটিভ লাং ডিজিজের লাং ফাংশন টেস্টে আমরা কি কি পরিবর্তন পাবো। দেখুন, প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমরা আসলে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ ভার্সাস রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। অবস্ট্রাকটিভ লাং ডিজিজের ব্যাপারটা হচ্ছে এরকম যে পেশেন্ট, আমরা জানি যে ইন্সপিরেশন একটা অ্যাক্টিভ প্রসেস আর এক্সপিরেশনটা প্যাসিভ প্রসেস। যখন ইন্সপিরেশন নিবে পেশেন্ট, তখন তিনি যদি অ্যাক্টিভ প্রসেস এনার্জি লাগবে, সুতরাং তিনি প্রপারলি ইন্সপিরেশন নিতে পারবে। বাট যখন তিনি এয়ারটা এক্সপেল করতে যাবে এই অবস্ট্রাকটিভ লাং ডিজিজে, তখন তিনি বাধার সম্মুখীন হবেন। সুতরাং আমরা যখন এক্সপিরেটরি ফ্লো রেট ইন দা ফার্স্ট সেকেন্ড, দেখেন আমরা যখন পড়বো এখানে এফ EV1 ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন দা ফার্স্ট সেকেন্ড, এটা কমবে কোথায়? অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন দা ফার্স্ট সেকেন্ড, এটা অবস্ট্রাকটিভ লাং ডিজিজে বেশি কমবে। কেন? কারণ যখন সে বাতাস ছেড়ে দিবে তখন বাধা প্রাপ্ত হবে। ক্লিয়ার? বিপরীতটা হচ্ছে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। রেস্ট্রিকটিভ লাং ডিজিজে এয়ার এন্ট্রি হবে কম, বা যতটুকু এয়ার এন্ট্রি হবে ততটুকু এয়ারের ম্যাক্সিমামটাই সে বের করে দিতে পারবে, কিন্তু এয়ার এন্ট্রিটাই হবে কম। শুরুতেই প্রথমে রেস্ট্রিকশন করে দেওয়া হচ্ছে। আর অবস্ট্রাকটিভ লাং ডিজিজে ইন্সপিরেশন অ্যাক্টিভ প্রসেস, প্রপারলি ইন্সপিরেশন করতে পারলে এক্সপিরেশনে বাধা হবে। দেখুন, তাহলে আমরা চলে যাই। FEV1 ব্রঙ্কিয়াল অ্যাজমা, বর্তমান শুদ্ধে আমরা অ্যাজমা বলি, আর ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসিমাকে একসাথে এটা মিলে কি সিওপিডি, তাই না? সুতরাং এই ব্রঙ্কিয়াল, শুধু অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসিমা, এই তিনটে হচ্ছে আমাদের অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। আর পালমোনারি ফাইব্রোসিস, এটা হচ্ছে এই বক্সের একটি রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। তাই আবারও বলতেছি আপনাদের, অবস্ট্রাকটিভ লাং ডিজিজে পেশেন্ট ইন্সপিরেশনে প্রপারলি এয়ার নিতে পারবে, বা যখন সে এক্সপিরেশনে এয়ারটা এক্সপেল করবে তখন বাধাপ্রাপ্ত হবে। সুতরাং ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন দা ফার্স্ট সেকেন্ড, এটা রিডিউস হবে অনেক পরিমাণে বেশি। দেখুন, FEV1টা এক্ষেত্রে অনেক বেশি পরিমাণ রিডিউসড হবে। কোন ক্ষেত্রে? অবস্ট্রাকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে। আর দেখুন, ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি, সেটাও নর্মাল পিপল থেকে অবশ্যই কমবে, কিন্তু তুলনামূলকভাবে বেশি কমবে কোনটা? ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন দ্য ফার্স্ট সেকেন্ড। যেহেতু FEV1টা বেশি কমবে FBCর তুলনায়, সুতরাং FEV1 FBC রেশিওটাও কমবে। ক্লিয়ার? এখন দেখুন, তাহলে আমি কি বলছিলাম, যতটুকু এয়ার ইন্সপিরেশনে নেওয়া হলো, বাধাপ্রাপ্ত হওয়ার কারণে এক্সপিরেশনে সেই পরিমাণ এয়ার বের করে দিতে পারলাম না, তাহলে সে এয়ারটা কোথায় থাকবে? সে এয়ারটা লাংসে রয়ে গেল। আমরা পড়েছি রেসিডুয়াল ভলিউম। আপনি সর্বোচ্চ এক্সপিরেশন করার পরেও লাংসে 1200 ml এয়ার রয়ে যায়, এটা কি ওই রেসিডুয়াল ভলিউম। এই রেসিডুয়াল ভলিউমটা তখন 1200 থেকে আর একটু বেড়ে যাবে, কারণ আমি যে এয়ারটা এন্ট্রি করেছিলাম সেই পরিমাণ এয়ারটা এক্সিট হয় নাই। সুতরাং অবস্ট্রাকটিভ ডিজিজের রেসিডুয়াল ভলিউমটা দেখেন বাড়বে, আর রেসিডুয়াল ভলিউমটা বাড়লে টোটাল লাং ক্যাপাসিটিও বাড়বে। এই হচ্ছে আমাদের অবস্ট্রাকটিভ লাং ডিজিজের ঘটনা। তাহলে এবার দেখুন, রেস্ট্রিকটিভ লাং ডিজিজে কি হবে? সেক্ষেত্রে এয়ার এন্ট্রি হবে কম, যতটুকু এন্ট্রি হবে সেই তুলনায় এক্সপেল করতে পারবে। তাহলে দেখুন, এক্ষেত্রে আমাদের FEV1 কমবে, কিন্তু বেশি কমবে FBC। এয়ার এন্ট্রি হবে কম, শুরুতে রেস্ট্রিকশন। ক্লিয়ার? সুতরাং দেখুন, তাহলে যদি FBCটা কমে কিন্তু FEV1 চেয়ে
এফবিসিটা বেশি কমবে। তাহলে আমরা বলছি কি লব উপরে নিচে হচ্ছে হর। ক্লিয়ার? তাহলে এখন দেখুন আপনারা যে এফবিসি তো কমবে, এপিভি1 তো কমবে, কিন্তু এফবিসিটা বেশি কমবে। নিচেরটা যদি বেশি কমে, লব হরটা যদি ছোট হয়, তাহলে ভাগফলটা বাড়বে। সুতরাং এই ক্ষেত্রে আমরা রেশিওটা পাবো নর্মাল অথবা ইনক্রিজড, নর্মাল অথবা ইনক্রিজড। আর দেখুন এক্ষেত্রে রেসিডুয়াল ভলিউমটা কিন্তু কমবে, টোটাল লাং ক্যাপাসিটিও কমবে। আর পরীক্ষা আরেকটা প্রশ্ন অন্যভাবে আসে যে এই অবস্ট্রাকটিভ লাং ডিজিজ আর রেস্ট্রিকটিভ লাং ডিজিজের সিমিলারিটি কোথায় আর ডিসিমিলারিটি কোথায়। যেমন দেখেন আপনাকে বোঝায় বলি আমি যে এপিভি1 এফবিসি দুই জায়গায় কিন্তু কমে ভাই, কিন্তু কি হবে এপিভি1টা বেশি কমবে অবস্ট্রাকটিভ ডিজিজে আর এফবিসিটা বেশি কমবে রেস্ট্রিকটিভ ডিজিজে। কিন্তু দেখুন দুই জায়গাতেই কিন্তু আলটিমেটলি কমবে। সুতরাং এই জিনিসটা হচ্ছে অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ ডিজিজের ক্ষেত্রে সিমিলার জায়গা, যে এফবিসি এপিভি1 দুটোই রেস্ট্রিকটিভ ডিজিজও কমবে, এফবিসি এবং এপিভি1 অবস্ট্রাকটিভ ডিজিজও কমবে। বাট অবস্ট্রাকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে এফইভি1টা বেশি কমবে আর রেস্ট্রিকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে এফবিসিটা বেশি কমবে। ওকে, সেকেন্ড কোশ্চেন, ডিসিমিলারিটি কোথায়? ডিসিমিলারিটি কোথায়? কোথায় অবস্ট্রাকটিভ রেস্ট্রিকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে আমরা বিপরীত চিত্র দেখতে পাবো? সেটা হচ্ছে যে এপিভি1 এফবিসি রেশিও, দেখেন যে রেশিওটা অবস্ট্রাকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে অবশ্যই কমবে, রেস্ট্রিকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে নর্মাল অথবা বাড়বে। এক। সেকেন্ড, ডিসিমিলারিটি কোথায়? রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম অবস্ট্রাকটিভ লাং ডিজিজে অবশ্যই বাড়বে, যেটা আপনার রেস্ট্রিকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে কমবে। টোটাল লাং ক্যাপাসিটি অবশ্যই বাড়বে অবশ্যই লাং ডিজিজে, যা রেস্ট্রিকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে কমবে। ক্লিয়ার? এই তিনটা হচ্ছে আমাদের ডিসিমিলারিটি। সেখান থেকে রেসিডেন্সি পরীক্ষাতে প্রায়শই প্রশ্ন আসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইজি মেডিকেল স্কুল সহায় থাকবে। আসসালামু আলাইকুম।